জানুয়ারিতে ইউএসএআইডির অর্থায়ন সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সংস্থাটির 90% বেশি চুক্তিভিত্তিক কর্মসূচি বাতিল করা হয়। এই সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে চলমান উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটির অধিকাংশ কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার সংস্থাটির ওয়াশিংটন কার্যালয়ে শেষবারের মতো প্রবেশের সুযোগ পেলেন বরখাস্ত হওয়া কর্মীরা। কার্যালয়ে এসে নিজেদের ব্যক্তিগত জিনিসপত্র সংগ্রহ করেন তারা। এ সময় তাদের সম্মাননা জানাতে কার্যালয়ের সামনে জড়ো হন সাধারণ মানুষ। করতালির মাধ্যমে তাদের বিদায় জানানো হয়, যা আবেগ আপ্লুত করে ইউএসএআইডির বরখাস্ত কর্মীদের। সকালে এসেই আমি কেঁদে ফেলি। এখানে পৌঁছানোর পর একজন আমাকে ধন্যবাদ জানায়, আর তখনই আমার চোখে জল এসে যায়। কর্মীদের জন্য সংস্থার কার্যালয়ে প্রবেশের সময়সীমা মাত্র 15 মিনিট নির্ধারণ করা হয়। দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের সংক্ষিপ্ত এই সময়ে ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিতে হয়। এর আগে তাদেরকে সদর দপ্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয় যুক্তরাষ্ট্রে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ইউএসএআইডির অর্থায়ন বন্ধ হওয়ায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম দীর্ঘমেয়াদে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।